মাটি ফুঁড়ে বেরিয়ে আসছে ফুটন্ত পানির বাষ্প, যেন জীবন্ত আগ্নেয়গিরির অনুভূতি। সেই পানিতে ডিম ও বিভিন্ন সবজি সেদ্ধ করে খাচ্ছেন পর্যটকরা। অনেকে আবার নিচ্ছেন স্পা ও ব্যাম্বো ক্যাপ থেরাপি। হ্যাঁ, এমন ঘটনার দেখা মেলে চীনের তেংচংয়ের রেহাই জিও পার্কে। এখানে এখনও পানির সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 102 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আগ্নেয়গিরির অভিজ্ঞতা পেতে এখানে বছর জুড়েই পর্যটকদের ভিড় লেগেই থাকে। চীন থেকে ফিরে আরও জানাচ্ছেন এয়ার বাদল। ৪৫ বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। চীনের তেংচংয়ের রেহাই জিও পার্কের বুকের ভেতর এখনো জ্বলছে আগ্নেয়গিরির আগুন। লাভা নেই তাতে কি, সেই আগুনে উত্তপ্ত হয়ে বেরিয়ে আসছে টকবগে ফুটন্ত পানি। সেই পানিতে সেদ্ধ করা ডিম সংগ্রহে ভিড় লেগেই থাকে। পার্কের সাক্ষী হতে অনেকেই তুলছেন ছবি। চীনের পর্যটন ব্যবস্থায় সর্বোচ্চ 5A শ্রেণীভুক্ত এই পার্ক কয়েক কোটি বছর আগে ইউরেশীয় প্লেট ও ভারতীয় উপমহাদেশের প্লেটের সংঘর্ষের ফলে তেংচং অঞ্চলে অনন্য আগ্নেয় ও ভূতাপীয় প্রকৃতি তৈরি হয়। সেখানে রয়েছে ৯৯টি আগ্নেয়গিরি এবং ৮৮টি উষ্ণ প্রসবন। জিওথার্মাল বা ভূতাপীয় জাদুঘরও বলা হয় রেহাইকে। এখানকার পানি এত তীব্রভাবে ফুটতে থাকে যে বাষ্প আকাশের দিকে উঠে যায়। মনে হচ্ছে আমি আগ্নেয়গিরির মধ্যেই আছি। ফুটন্ত পানির বাষ্প আমার গায়ে লাগছে। আগ্নেয়গিরির রোমাঞ্চকর অসাধারণ অনুভূতি। ফুটন্ত পানি পানের অভিজ্ঞতাও মিলে এখানে। চীন সফররত বিভিন্ন দেশের সাংবাদিকদের আগ্নেয়গিরির পানিতে সেদ্ধ ডিমের স্বাদ নেয়ার সুযোগ দেয়া হয়। অনেকে স্পা সহ নেন ব্যাম্বো ক্যাপ থেরাপি। রেহাই জিও পার্কের ডেপুটি ডিরেক্টর চুংফেং জু বলেন, এখানে প্রায় 102 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হয় এবং প্রায় 16,000 বছর আগে এটি সক্রিয় থাকার লক্ষণ দেখা গিয়েছিল। দেশ বিদেশের মানুষ এখানে এসে অভিজ্ঞতা নিতে ভালোবাসে। প্রকৃতিকে এমনভাবে কাজে লাগিয়ে উদাহরণ তৈরি করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ ও যুব উন্নয়ন বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন, পর্যটনে চীন সফল। এ অভিজ্ঞতা বাংলাদেশও কাজে লাগাতে পারে। কিভাবে তার পর্যটনকে বিকশিত করছে সেই জ্ঞান অন্যান্য দেশগুলো গ্রহণ করতে পারছে এবং চাইলে সেই প্রযুক্তিকে কাজেও লাগাতে পারে। এক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। চীনের এই উদাহরণ বা তাদের এই ভাবনা থেকে অন্যান্য রাষ্ট্রগুলো কিন্তু গ্রহণ করে উপকৃত হওয়ার যথেষ্ট সুযোগ আছে। এ আর বাদল, RTV, ঢাকা।